মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজছে 9টা আর এত কটকটে রোদ উঠে পড়েছে যে কেউ বলবে না যে এখন 9টা বাজে। আর আমি এখন রসুন ছাড়াচ্ছি। সকালবেলা উঠে আর্যকে খাইয়ে দিয়েছি আর আর্য আমাকে হেল্প করছে। দেখো আর্য, তুমি রসুন ছাড়াচ্ছ বাবা? তুমি কি রসুন ছাড়াচ্ছ? দেখি তো কি করছো একটু। রসুন ছাড়িয়ে দিচ্ছে। আমি বললাম আমাকে বাটি দাও তো কুকু, একটা বাটি দিল আমাকে। তারপরে আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুন ছাড়াচ্ছে। তো সকাল সকাল ইচ্ছে হলো আজকে একটু চাউমিন খাবো। তো আজকে চাউমিন বলতে ম্যাগি ছিল ঘরে, তো ওইটাকে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর আর্যর বায়না যে ও খাবে, ও চাউমিন খেতে ভালোবাসে, এই জন্য ওর জন্য এই যে এখানে ওর জন্য এখানে আমি বিনা ঝাল দিয়ে লঙ্কা দিইনি, আর আমি একটু নিজের জন্য শেজওয়ান সস দিয়ে বানিয়েছি, আর ওর জন্য শেজওয়ান সস দিইনি আর ঝাল দিইনি। তো এমনি করে বানিয়ে দিয়েছি ওকে। ও দেখো কত মজা নিয়ে খাচ্ছে। পুপু ভালো লাগছে? আমি খাইয়ে দিচ্ছি তোমাকে, আমি খাইয়ে দিচ্ছি বাবা। বসে পড়ো, বসে পড়ো, সিট করো, তুমি সিট করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তো। ও বাবালে, ওর পছন্দ হয়েছে, চাউমিনটা পছন্দ হয়েছে। আচ্ছা বসো বসো বসো, সোনা বাবা হয়ে বসো। পড়ে যাবে পড়ে যাবে, সেদিকে পড়ে যাবে, সেদিকে পড়ে যাবে বাবা। এদিকে এসো, এদিকে ভালো করে বসো। আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই, আমি তোমাকে খাইয়ে দিই। এনা চাও চাও, চাউমিন চাউমিন ভালো 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 খেতে। বসতে বলছি তাকে, পড়ে যাবি কোথায় চেয়ার থেকে। বসে পড় বসে পড় বসে পড়, বসে বসে খা, বসে বসে খা। বসে পড়ো বাবু, বসে পড়ো বসে পড়ো। আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে শেজওয়ান ম্যাগি। এই যে শেজওয়ান সস দিয়ে বানিয়েছি,
বেশ ঝাল ঝাল হয়েছে, তো একটুখানি খেয়ে নিই। চলো, এখন 12টা বাজে আর আমি স্নান করে এলাম। এত গরম পড়েছে, স্নান করে আসার পর যেন আমি বেশি ঘামছি। যাই হোক, স্নান করা কমপ্লিট। আর এই পাশে আর্যকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে এসছে মাটন, মানে এতদিন নিরামিষ খাওয়া হয়েছে, সেই বাসন্তী পুজোর ষষ্ঠী তারও আগের থেকে নিরামিষ খাওয়া চলছিল। এই আজকের দিনটা খাওয়া হবে, আবার কালকের থেকে বাঁশুলি মেলা স্টার্ট হয়ে যাবে। আমাদের গ্রামের পুজো, গ্রামের মন্দিরের পুজো, তো সেটা স্টার্ট হয়ে যাবে। তো কালকের থেকে আবার নিরামিষ। মাঝখানে সোমবার দিন যদিও মাছ খাওয়া হবে, বাট আমি যেহেতু সোমবার দিন মাছ খাই না, সেদিনকে আমার নিরামিষ। মানে আমার কাল থেকে আবার নিরামিষ চলবে till শুক্রবার পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার দিন আবার কিছু পেঁয়াজ রসুন মাছ হেনা তেনা কিছু খেতে পারবে। সো তাই জন্য জিদ আজকে মাটন এনেছে। আর্যর জন্য মেটে দিয়ে একটু জিরের ঝোল করব, আর আমাদের মাটন রান্না করবো। এর আগে আমি একবার মাটন রান্না করেছিলাম, বাট ওই দিন আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি। মানে আমি যেভাবে রান্না করি, মাটন অনেকে অনেকভাবেই রান্না করে, তো আমি এমনি নর্মালি যেভাবে সবাই রান্না করে, বেশিরভাগ সবাই যেইভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করি। তো তার জন্য প্রথমে আমি আলুটা একটু ভেজে নিই। আলুটা একটু লাল লাল করে ভাজতেই আমার বেশি টেস্ট মনে হয়। অনেকে প্রেসারে দিলে আলুকে তেমনিই দিয়ে দেয় কষে, বাট আমার মনে হয় একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে। তো এদিকে আমি আমাদের মাংস রান্নার জন্য আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে কড়াইতে আমি আর্যর জন্য বসিয়ে দিয়েছি। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর্যর জন্য, এটাতে আমি ওর জিরের ঝোলটা রান্না করব। আলুগুলো সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে কড়াইতে আরেকটু ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, আর ওটাতেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে ওইটাতেই আমি রসুন দিয়ে দিলাম। আমি রসুনটা একটু বেশি প্রেফার করি মাংসের ক্ষেত্রে, আর আদাটা আমি কম দিই, কিন্তু রসুনটা একটু বেশি একটু পছন্দ করি। আর এদিকে দেখো আর্যর মশলা প্রায় কমপ্লিট কষানো। ওর পেঁয়াজ বাটা, আদা বাটা আর টমেটো দিয়ে মশলাটা কষাচ্ছি, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো পরে। এদিকে আমার রসুন দিয়ে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আজকে তেলটা খুব কম ইউজ করেছি, কারণ যা গরম, এর মধ্যে মাটন খাচ্ছি, শরীর এত কিছু সহ্য করতে পারবে না। তার জন্য আমি আজকে তেলটা কম দিয়েছি। আর ওই পাশে আদা দিয়ে আর টমেটো কুচি দিয়ে আমি মাটনের গ্রেভিটা আমি কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তেল ছাড়া হয়ে গেলে তারপরে আমি মাটনটা দিয়ে ভালো করে কষাবো। এইদিকে আর্যর মশলা কষানো, মানে জিরের ঝোলের মশলা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে, হালকা তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি সবজি আর মাংসটা দিয়ে একটু কষিয়ে নিব, মাংসের জলটা যাতে বেরিয়ে যায় ওই অবধি কষাবো। তারপরে ওরটা আমি, যেহেতু ও মাটন খাচ্ছে ফার্স্ট টাইম, তো তার জন্য আর্যর মাটনটা আমি প্রেশার কুকারে দিয়ে ওই 3টে বা 4টে মতো সিটি লাগিয়ে নিয়েছি। বাড়িতে আমরা রেগুলার যে লঙ্কাটা ইউজ করি সেটা আজকে মাটনে দিলাম না, কারণ ওটাতে কোনো কালার নেই, মানে ঠিকঠাক কালার আসে না। কুকমিল লঙ্কাটা দিলে একটু কালারটা ভালো আসে, তো তাই জন্য কুকমিল লঙ্কাটা দিয়ে আজকের মাটনটা রান্না করেছি।
এইবারে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তো এবারে মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটনটা তো যে কোনোভাবে মোটামুটি ধরেই গেছিলো কড়াইতে, কিন্তু এখন আলু কটা দেওয়ার পরে মনে হচ্ছে যেন কড়াই থেকে উপচে পড়ে যাবে মাটনটা। আলুগুলো বড় বড় সাইজের কেটেছি না, তাই জন্য। বাট আমার মাংসর থেকে বেশি আলুটা খেতে ভালো লাগে। তো আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে। এবারে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আর জোর মাংসটা হয়ে গেছে, তারপরে আমি এটা বসিয়েছি, সেই জন্য প্রেশার কুকারের গায়ে একটু লেগে আছে, তরকারিগুলো মুছে দিলাম, কারণ তাপে লাগলে অনেক বেশি। তো এই হচ্ছে আজকের মাটনের আউটকাম। খুব কম তেলে রান্না করেছিলাম, তাই জন্য মাটনটা খেতে খুব সুন্দর লাগছিল গরমে, একদম ট্যালট্যালে ঝোল হয়েছিল। এখন বাজে 10:30, রাত 10:30। আর আজকে এইমাত্র মানে তোমাদের সাথে কথা বলার টাইম পেলাম, তার কারণ তখন তো রান্না বান্না করে তারপরে আর্যকে খাওয়াতে টাওয়াতে এইসব নিয়ে রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে আর্যকে খাওয়াতে করতে ওইসব করতেই টাইম চলে গেছে। আর্যকে খাওয়ানোর পর থেকে আমি ফোনটাতে ভিডিও করব বলে বের করি। তো তারপর থেকে ফোনটাতে এমন পরিমাণে ডিস্টার্ব হয়ে যায় যে ফোনটাতে আর কোনো মতে ভিডিও হচ্ছে না। আমার ফোনটাতে জানি না আমি আর ভিডিও শ্যুট করতে পারবো কি না। তো আজকে হেন তেন প্রকারে মোটামুটি ভিডিওটা শ্যুট করছিলাম, তারপরে দেখলাম মোটেও হচ্ছে না আর। তো তারপরে রান্না করতে করতে রান্নার কিছু ক্লিপস জিতের ফোনে রেকর্ড করেছি। ওর ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয়, কিন্তু ওর যেহেতু স্পেস ফাঁকা ছিল, তারপরে সব কিছু মোটামুটি চলছিল ওর ভিডিওটা। তো আমার তো ফোনটাই একদম হ্যাং করে গেছিলো। কী হয়েছিল, এই সেদিন ফোনটাকে রিসেট মেরেছি, তারপরেও আবার এই মানে 1 মাসও হয়নি আবার। কী হলো বাবা, কী হয়েছে বাবা, কী হয়েছে? সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। 1 মাসও হয়নি, তারপরে আবার আজকে একই রকম ফোনের প্রবলেম শুরু হয়ে গেছে। তো তাই জন্য আবার ফোনটাকে সন্ধ্যের থেকে শুরু করে এতক্ষণ অবধি রিসেট মেরে আবার সব কিছু সাইন আপ করে উঠতে একটু টাইম লেগে গেল। আর বাই দ্য টাইম আমি আর্যকে খাইয়েও নিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের এখানে বাসলি মেলার উদ্বোধন। তো উদ্বোধনের জন্য জিৎ প্রায় বিকেল 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে গেছে, এখনও বাড়ি ফেরেনি। মাঝখানে এসেছিলো, আর্যকে নিয়ে গেছিলো, আর্যকে ঘুরিয়ে আবার ছেড়ে দিয়ে গেছে। কিন্তু আমাকে যেতে বলছিল, বাট আমার যেহেতু ফোনের এমন প্রবলেম হয়েছে, আমারও যাওয়ার ইচ্ছে ছিল, ফোনে কথা ছিল আমিও যাব, কারণ আজকে ওই বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে আর উদ্বোধনী ছিল। আজকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়ে উঠলো না, কারণ আমার ফোনটা সত্যি এমনভাবে প্রবলেম করছিল যে আমার ভীষণ মন খারাপ করছিল। কত কিছু শ্যুট করার ছিল, কিন্তু কিছুই করতে পারলাম না। যাই হোক, তো এখন ভিডিওটা শ্যুট করছি, তাও আমার খুব কম রেজুলেশানে। কি হয়েছে তোমার, এত কান্না কেন? সবাইকে হাই করেছো তুমি আজকে? একবারও হাই করেছো তুমি? তুমি সবাইকে আজকে হাই করোনি? কেউ তোমার সাথে কথা বলবে না, হ্যালো করছো? আচ্ছা, এটা কি হচ্ছে? হ্যালো হ্যালো বলো, মুখে বলো, মুখে বলো, মুখে হ্যালোটা বলো, বলো মুখে, হ্যাঁ মুখে বলো। হ্যালো আজ্জু।